মধ্যে যদি একজনকেও খতম করতে পারি তাহলে ভাববো দেশের মাটি থেকে অন্তত একজন ঘাতককে নির্মূল করতে পেরেছি। বাবা, বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুফান মণ্ডলকে আমি খুঁজে বের করবই। সামনে পুলিশ, পিছে পুলিশ, চল খাইটা বলি। তুই তো আমার জেলে পাঠাইছিলি, আমি তোদের কবরে পাঠামু। ইন্সপেক্টর, তোর সাহস তো কম না? আমি হইলে বাগদাদের ভাই, আমার উপরে কোনো সালা নাই। একটা সবুর ভাত দেখো নাই, তাই আমি কবরে পাঠামু। লাইলা, 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 লাইলা। মিস লাইলার অপারেশনের জন্য ও নেগেটিভ রক্তের দরকার। স্যার, এই গ্রুপের রক্ত তো আমাদের ব্লাড ব্যাংকে নেই। কিন্তু এই গ্রুপের রক্ত ছাড়া তো রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার, ডাক্তার, লাইলার যদি কিছু হয় আমি বাঁচবো না ডাক্তার, আমি বাঁচবো না। অন্য কোনো ব্লাড ব্যাংকের খোঁজ করুন এবং তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। হ্যালো, ডক্টর হাশেম বলছি। মিস্টার রাশেদ, রক্তের সন্ধান পেয়েছেন? না ডাক্তার, কোথাও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। বলেন কি? রক্ত ছাড়া তো মিস লায়লাকে বাঁচানো যাবে না। অধিক রক্তক্ষরণের ফলে অপারেশন জটিল হয়ে পড়েছে। আপনি এক কাজ করুন, ধানমন্ডি ডিএন ক্লিনিকে একবার খোঁজ নিন। জি নিচ্ছি। আপনি লায়লাকে দেখবেন স্যার, প্লিজ। চলুন ডক্টর রাশেদা, মিস লায়লার অবস্থাকে একটু দেখি। ডাক্তার সাহেব, শুনুন, শুনুন ডাক্তার সাহেব, আমি রক্ত দেব। তুমি আপনি কাজ করুন, তো ব্লাড গ্রুপটা পরীক্ষা করে দেখুন। ইয়েস স্যার, এর সঙ্গে সঙ্গে।
আল্লাহ, তুমি আমার লায়লাকে বাঁচাও খোদা, আমার লায়লাকে বাঁচাও। বিনিময়ে বিক্রি হয় না ডাক্তার সাহেব। ইন্সপেক্টর লায়লার জন্য প্রয়োজন হলে শরীরের সমস্ত রক্ত দিতে পারি। আচ্ছা ডাক্তার সাহেব, ওনাকে কারা খুন করতে চেয়েছিল? জেল পলাতকের ডাকাত। হ্যালো লায়লা, রাত তো অনেক হয়েছে, বাড়ি যাবে না? না রাশেদ, হাতে অনেক কাজ, ফিরতে আরো দেরি হবে। রোকেয়ার খোঁজ পাওয়া গেছে। শুনেছি মধুপুরের গ্রামবাসীকে সে তুফান মণ্ডলের অত্যাচার থেকে রক্ষা করেছে। কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? কি হলো, চুপ করে আছো যে? বুঝেছি, তুমি কিছু বলবে না, কারণ আমার বোন তো আইনের চোখে অপরাধী। মা, মা, কে? মা, আমি তো লুকু। মা, মা, লুকু তো দেখেছি। হ্যাঁ মা, কোথায় গুলি লেগেছে? মা কোথায়? মা কোথায়? আমার কিছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। ভিতরে বসো মা, বসো। মা, এই দেখো, আমি আমি নিজ হাতে তোমার জন্য রান্না করে এনেছি। ওই যে তুমি যা যা খেতে ভালোবাসতে, খাও খাও মা, খাও। না, তোর হাতের আমি কিছুই খাবো না। মা, সেই হাতে রান্না করে কতদিন তোমার মুখে খাবার তুলে দিয়েছে মা। তুমি না খেলে আমার যে বড় কষ্ট হবে মা। মা, মা খাও, খাও মা, খাও। খেতে পারি যদি যদি আমার গা ছুঁয়ে কসম করিস তুই এই পথ থেকে ফিরে আসবি। না মা, না, আমি এত দূর গিয়েছি মা, যেখান থেকে ফেরা আমার পক্ষে অসম্ভব। আমি যে প্রতিশোধের দুর্গ গড়ে তুলেছি মা, আমার জীবন গেলেও আমি ব্যর্থ হয়ে ফিরে আসতে পারবো না। মা,
না গো, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মা। তুমি চলে আসার পর আমি পেট ভরে কোনোদিন খাইনি মা। আমি বড় আশা নিয়ে এসেছি মা। আজ মা আমি একসাথে বসে খাবো মা। একটু খাবা বাবা, বাবা তোকে মায়ের কসম। সেই রইল পিস্তল, সেই রইল পুলিশ ক্যাপ। এখন আমি শুধু লাইলা বাবু, তোর সেই ছোট বোন যাকে তুই নিজ হাতে কোলে বসে খাইয়ে দিতে। আমি তোর শত্রু নই বাবু, তোর আদরের বোন লাইলা। শুধু একবার আমাকে তোর বুকে টেনে নে বাবু, একবার ওই হাত দিয়ে আমাকে আদর করে দে বাবু, আমাকে বুকে টেনে নে। হাত জোর করে মিনতি করছি বাবু, আমাকে তোর বুকে দে, আমার চোখের জল মুছিয়ে দে বাবু। বাবু চাস নে বাবু, ওকে যেতে দে লাইলা।
জানিস? বল, জবাব দে। এই অপরাধ আমার, কোন পাপে আমার সব শেষ হয়ে গেল? কেন আমার মা, বোন, ভাই সব পর হয়ে গেল? এই অপবাদ নিয়ে কেন আমাকে অপবাদ করলি? কেন কেন? এই তোর কেমন বিচার বলতে পারি? এমন চেয়েছিলাম তোর কাছে, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। কেন স্বপ্ন ভেঙে দিলি? কেন খোদা? লাশ লইয়া আর নিজেরাই সারা লাশ হয়ে ফিরাইছ। আমার ইজ্জত পাচ্ছ, আমার ইজ্জত পাচ্ছ, আমার ইজ্জত পাচ্ছ। স্বাধীনবাদী সালারা আমার আস্তানা বানাইছ গোরস্থান। সালারা নিজেরাই লাশ হয়ে ফিরাইছ। বোঝ কিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বল হলুদ বাবা। রোকেয়াদের ভয়ে বাড়িঘর ছেড়ে তোমার আস্তানে এলাম। এখন দেখছি তোমার অবস্থা কেরোসিন। ওরা তোমার লোকজনকে মেরেছে, আমাকে মারবে, সেটা তোমাকেও খতম করবে। আমি হইলাম আফজালের ভাই, আমার উপরে কোনো ছাড়া নাই। আছে আছে, রোকেয়া তো আছি, শুনেছি ওর বোনও বেঁচে আছে। ওই স্বাধীনবাদী সারা শুনছ? ওই সারার বেচারা বসে তামুক, ওই স্বাধীনতা ধরতে পারিস না? আগে ওকে বাইরে ধরে নিয়ে আসুন, তাইলে কেন্দ্রে বাইরে টানে এমনি দিব। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেকদিন ধরে যারা অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি, আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম। আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম।
অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন। এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। তোর বুদ্ধি আছে রে কালা পাহাড়, তোর বুদ্ধি আছে। এবার তোদের ফাইনাল খেলা। ওইটাই শালিকে খতম করবি, মায়ের ধরিয়ে যাবি। কে 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 কথা বলছো না কেন? আমরা রোকেয়ার কাছ থেকে এসেছি। রোকেয়া? কোথায় রোকেয়া? রোকেয়া গুলিতে আহত, ও বোধ হয় বাঁচবে না। ও আপনাকে দেখতে চায়, চলুন আমাদের সাথে। কোথায় রোকেয়া? চলো চলো। ওই চোখের পানি মুছে ফেল ছবি, চিকচিকে অস্ত্র কিছু জমি চকচকে স্টার্ট কর, নইলে কান্নার সকলে ডুবে যাবি, রেহাই পাবি না। তোর মায়ের জঙ্গল ঘরে নিয়ে গেলাম, তুফান মন্ডল। প্রতিশোধ দিতে হবে। তোর মাকে তুফান মন্ডল জঙ্গল ঘরে নিয়ে গেছে। ভাই, আমার মনে কোনো শালা নাই। আমি তোকে জানতে চাই। মাকে দেখবা চাস? তোর মাকে দেখবা চাস? আমার মাকে ছেড়ে দে। ওর মায়ের সাইডে দিবার কয় দে 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 সাইডা দে। ও তুই আবার চোখে দেখিস, সামনে তোর মেয়ে। Oh,
আমার স্বামীকে খুন করেছিস, আমার রাজু কামালকে খুন করেছিস। তোরা দেশের দুশ্মন, তোরা খুনি, তোরা ঘাতক। লোকেরা লাইলা ওদের কাছে হার মানিস না, কিছুতেই না, কিছুতেই না। দাদি তোর মাইয়া যদি আমার মার বাস তিন গাড়ি আমি চিন্তা খবর দিব। এই সঙ্গে আমার আঘাত করছে, আমার লোকদের বাড়ছে, আমার ইজ্জত বাড়ছে, ইজ্জত বাড়ছে। শালি নদী শালি এই শালি শালি আমার জেলে পাঠাইছিল। মাকে মেরে ফেলো, শালিদের তেজ কমে যাবে। ঝুলা বুড়ি রে, আমি একটা দান কবজ করবার চাই, দান কবজ। তখন মায়ের দান দিলে তখন 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 মুক্তি দিল। আর তোরা মরলে তখন মায়ের তখন মায়ের তখন মায়ের তখন মায়ের মুক্তি দিল। তখন মারার জন্য আমি গুলি খরচ করুন না, তখন মামালে ফাঁসিতে, আর তোরা মরবি কিলঘুষিতে কিলঘুষিতে কিলঘুষিতে। তুমি আমাকে মেরে ফেলো, ওদের ছেড়ে দাও। না মা না, সন্তান বেঁচে থাকতে মা মরতে পারে না। আরে চলেন, তুইও তো কোনো মায়ের কোলে জন্ম নিয়েছিলি, আর আজ তুই মাকে তুই খুন করতে চাস। আমি সেই সন্তান যে মায়ের জন্য জান দিতে পারে। বাবা 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 বা দেশ মাতার সন্তানেরা মায়ের জন্য এত দরদ। আরে খুনি, এই পুলিশ ওই মায়েরই সন্তান। মা হচ্ছে দেশ, আর এই দেশের সিপাহী মায়ের জন্য হাসি মুখে মরতেও পারে। ও শুনছস, দেখছস, দেখছস, শুনছস, ওদের পুত্রা দেখ 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 পুলিশ আর ডাকাই এক হয়ে গেছে, এক হয়ে গেছে, এক হয়ে গেছে। তাহলে মার জন্য মর বাতাস মর, মার শালিক দেখিব শালিক মার মার। তোমরা ওকে ছেড়ে দাও, আমাকে মারো। ইন্সপেক্টর আসাদ ঘাটিতে আসছে, ওই ইন্সপেক্টর হৌরের ভিতরে খতম করে দেয়।
হাত দিয়ে তুই আমার স্ত্রীকে খুন করেছিস, ৭১-এর ঘাতক। নিজের হাতে চলে নেবেন না। আমি ইন্সপেক্টর রাশেদ। আমার দেহ থেকে মানুষের রক্তগুলো বেরিয়ে গেল। এখন আমি তোর সেই রোকেয়া বুবু। আমার চোখে আমি অপরাধী। পড়াবি না। আমি তো সব কথা শুনেছি। হ্যান্ডকাপ পড়াতে দেবো না, কিছু চাই না। মা কেঁদো না মা, তোমার আনন্দের দিন। তোমার মেয়েরা দুশ্মন খতম করেছে, প্রতিবাদের সাহস জুগিয়েছে। লায়লা, কাঁদছিস কেন? আমার সামনে দাঁড়িয়ে আমার সেই ছোট্ট বোন আজ আইনের রক্ষক, জাদুর পুলিশ অফিসার। আজ আমার গৌরবের দিন। পড়া হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ না দিলাম।